ইরানে দ্রুত হামলা করে তাদের পুরোপুরি ধ্বংস করা হবে, বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিলিস্তিনকে স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, সাফ জানিয়ে দিল সৌদি আরব। মুখ থুবড়ে পড়েছে থাই কম্বোডিয়া যুদ্ধবিরতি, চুক্তি লঙ্ঘনে কম্বোডিয়াকে দায়ী করছে থাই সেনারা। চীনের বেজিংয়ে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা, নিহত ৩০। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, এবার এমনভাবে ধ্বংস করব যে তারা আঙ্গুল তুলেও দেখাতে পারবে না। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত রিপোর্টে। ফের ইরানে দ্রুত হামলা করে তাদের পুরোপুরি ধ্বংস করা হবে, এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28 জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প এই হুমকি দেন। এ সময় তিনি বলেন, ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, এটা তাদের করা উচিত না। আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছি, কিন্তু যদি তারা আবারও শুরু করে তাহলে এবার এমনভাবে ধ্বংস করব যে তারা আর আঙুল তুলেও দেখতে পারবে না। আমরা সেটা আনন্দের সাথেই করব এবং প্রকাশ্যেই করব। এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইরান তার বৈধ অধিকার অনুযায়ী শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। এর আগে মাত্র কয়েক সপ্তাহ আগেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন সরাসরি হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, ইউরোপের কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই ট্রাম্পের এমন কড়া বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যার পরিণাম ভয়াবহ হতে পারে। নাজমা, মাই টিভি। গাজা যুদ্ধ ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, এমন স্পষ্ট অবস্থান জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। জাতিসংঘে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যখন মানুষ মারা যাচ্ছে তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা অনৈতিক। বিস্তারিত রিপোর্টে। এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিল সৌদি আরব, বলল ফিলিস্তিনকে স্বীকৃতি ছাড়া কোনোভাবেই ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবে না সৌদি আরব। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, এমনই স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এটি এখন পর্যন্ত সৌদি সরকারের সবচেয়ে প্রত্যক্ষ অবস্থান, যেখানে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের শর্তকে সম্পর্ক স্বাভাবিককরণের পূর্ব শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে 28 জুলাই এই অবস্থা জানান প্রিন্স ফয়সাল। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিন ইসরায়েল সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে উচ্চ পর্যায়ে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাজতন্ত্রের পক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় যতক্ষণ না ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। গাজার মানুষ যখন প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে, চরম মানবিক সংকটে ভুগছে, তখন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে আলোচনা নিরর্থক এবং এর কোনো নৈতিক ভিত্তি নেই। আব্রাহাম চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আশা করি আজকের এই স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তাটি আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব সহকারে নেবে এবং একবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তবায়ন হলে তখনই কেবল আমরা স্বাভাবিককরণের পথ খুঁজে দেখতে পারি। এই বক্তব্য সৌদি নীতির একটি কৌশলগত দিক উন্মোচন করে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নির্দেশ হয়ে উঠতে পারে। নাজমা, মাই টিভি। মাত্র কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে কম্বোডিয়ার বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ এনেছে থাইল্যান্ড। থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডিয়ান বাহিনী সীমান্তে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে থাইল্যান্ডও, তবে কম্বোডিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।
শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি শুরু হলেও তা একদিনের মধ্যেই ভেঙে পড়েছে। সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত, আবারও অনিশ্চয়তার শান্তি প্রচেষ্টা। বিস্তারিত রিপোর্টে। এবার মুখ থুবড়ে পড়েছে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি। চুক্তির একদিন পার না হতেই এমন লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে উঠেছে থাইল্যান্ড, আর এতেই এখনো চলছে হামলা পাল্টা হামলা। মাত্র কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই তার লঙ্ঘনের অভিযোগে কম্বোডিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। থাই সামরিক বাহিনীর দাবি, শান্তি চুক্তি কার্যকর হওয়ার পরও কম্বোডিয়ান সেনারা থাই সীমান্তের একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে। 29 জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 28 জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিত শান্তি আলোচনার মাধ্যমে উভয় দেশ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির লক্ষ্য ছিল 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করা, যার কেন্দ্র ছিল একটি বিতর্কিত প্রাচীন মন্দির এলাকা। থাই সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইয়ন থাই সোয়ারিক অভিযোগ করে বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মুহূর্তেই কম্বোডিয়ান বাহিনী ইচ্ছাকৃতভাবে থাই ভূখণ্ডে হামলা চালায়। এটি একটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পারস্পরিক আস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা। তিনি আরো বলেন, থাইল্যান্ড আত্মরক্ষার অধিকার অনুযায়ী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা এই অভিযোগ নাকচ করে বলেছেন, সীমান্তে কোনো ধরনের সশস্ত্র সংঘর্ষ হয়নি। থাইল্যান্ডের দাবি পুরোপুরি ভিত্তিহীন। এদিকে উভয় দেশের সেনা কমান্ডারের মধ্যে সীমান্তে পূর্ণ নির্ধারিত বৈঠক শুরু হয়েছে বা শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে। এতেই বলা যায়, শান্তি প্রত্যাশা আবারও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চীনের রাজধানী বেজিংয়ে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে শহরের উত্তরের মিয়ন জেলায়। আল জাজিরা ও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় 80,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে মিয়নের একটি জলাধারে পানি ধারণ ক্ষমতা ইতিহাসে সর্বোচ্চ পৌঁছায়। ফলে বাধ্য হয়ে পানি ছেড়ে দিতে হয়, যা নিচু এলাকায় বন্যা বাড়িয়ে তোলে। বিস্তারিত রিপোর্টে। চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে শহরের উত্তরের পাহাড়ি অঞ্চলে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শুধু মিয়ন জেলাতেই মারা গেছে 28 জন এবং ইয়ানচিং জেলাতে আরও 2 জন। 29 জুলাই এক প্রতিবেদনে আল জাজিরা ও চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় 80,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা CCTVর বরাত দিয়ে বলা হয়, 136টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বহু সড়ক ধসে পড়েছে বা কাদায় ঢেকে গেছে। বেইজিংয়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত 28 জুলাই রাতের দিকে ভয়াবহ রূপ নেয়। বেইজিংয়ের উত্তরাঞ্চলের কিছু এলাকায় 543 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে মিয়ন জেলার একটি জলাধারে পানি ধারণ ক্ষমতা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে জলাধার থেকে পানি ছেড়েছে, যা নিচু এলাকার নদীর পানি দ্রুত বাড়িয়ে তুলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 28 জুলাই রাতে এক জরুরি বিবৃতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রাণহানি ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যেই রাজধানীতে স্কুল বন্ধ রাখা হয়েছে, নির্মাণ কাজ ও সকল আউটডোর পর্যটন স্থগিত করা হয়েছে। এদিকে বেইজিং থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তাইশিংতুন শহরে রাস্তাগুলো কাদা ও বন্যার পানিতে ডুবে গেছে, উপড়ে পড়েছে বহু গাছ। অন্যদিকে বেইজিংয়ের দক্ষিণে হেবেই প্রদেশে ভূমিধসে আরও 4 জনের মৃত্যু হয়েছে এবং 8 জন এখনও নিখোঁজ রয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।